এই স্বৈরাচারী হাসিনার দুঃশাসনের সময় কিভাবে আপনারা নির্যাতিত হয়েছেন, আমরাও নির্যাতিত হয়েছি, কে কোনোদিন মুখ খুলে কথা বলতে পারি নাই। এই সরকারকে বিতাড়িত করার জন্য বৈষম্য ছাত্র আন্দোলন যেটা হয়েছিল, তাদের নেতৃত্বে ছাত্র সমাজ, যুব সমাজ সবাই ঐক্যবদ্ধ হয়ে, এবং সেখানে আমরা আপনারা সহ একটা কঠিন আন্দোলন করেছিলেন। সেই কঠিন আন্দোলনের সময় আমাদের বহু ছাত্র নেতা তারা মৃত্যুবরণ করেছেন। তাদের শহীদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। এই তাৎক্ষণিক এই ফেসবুক সভায় আপনার সবাই যা অবগত আছে, গত কয়েক বছর 15 বছর ধরে এই লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশে স্থানীয় নির্বাচন, ইউপি, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, জনগণের ভোটে কেউ নির্বাচিত হন নাই এবং অংশগ্রহণমূলক কোনো নির্বাচন হয় নাই। আজকে স্থানীয় মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যারা অনুপস্থিত থাকবে তাদেরকে অব্যাহতি দিয়ে সেখানে প্রশাসন, ইএনও, সচিব, নির্বাহী কর্মকর্তাদেরকে সেখানে দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকারের পতন হওয়ার পরও তাদের তাদের অনেকেই মানুষ রূপে খুশি সমাজ হিসাবে থেকে তারা আজকে বিশেষ করে প্রশাসন লেভেলে এখন রয়ে গেছে। যার কারণে আমরা শুনতে পাচ্ছি, আমরা জানিছি যে ওই সমস্ত গডফাদারদেরকে নির্বাচিত, অবৈধভাবে নির্বাচিত গডফাদারদেরকে নিয়ে জেলা প্রশাসনের আগামীকাল একটা মিটিং হবে। আমাদের সিদ্ধান্ত হলো, আমরা জনগণের প্রতিনিধি এরা নয়, এরা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, ভোট কাটার মাধ্যমে এরা নির্বাচিত হয়েছে। আমরা তাদেরকে প্রতিহত করার জন্য, তাদের শাস্তি দাবি করার জন্য আগামীকালকে আমরা মানববন্ধন করছি। এই মানববন্ধন শুধু বিএনপির নয়, সাধারণ জনগণ আমাদের সাথে সম্পৃক্ত থাকবে। তাই আজকে এখানে আমরা প্রেস রিলিজ আপনাদের সামনে দিয়েছি। আমি অনুরোধ করবো প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, দয়া করে আপনারা সচেতন, আপনারা এই দেশের নাগরিক, আপনাদের নৈতিক দায়িত্ব রয়েছে। আপনারা সবাই জানেন, আমার মনে হয় এই সাংবাদিক ভাইরাও ভোট দিতে পারেন না, এবং ভোট কেন্দ্রে কি হয়েছে না হয়েছে, কত টাকা বিক্রি হয়েছে প্রশাসনের মাধ্যমে মেরে তারা নির্বাচন করেছে। সুতরাং এই অবৈধ নির্বাচনের প্রতিনিধিরা আমাদেরকে শাসন করুক, এটা আমরা চাই না। আমরা চাই সরকারের বর্তমান যারা দায়িত্বে আছে, জ্ঞান, পৌরসভার বিভিন্ন নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, তারা তাদের দায়িত্ব নিয়ে, প্রশাসনিক দায়িত্ব নিয়ে তারা কাজ করবে। কারণ ওই লুটেরাদেরকে দিয়ে করলে তারা অবশ্যই, আমি মনে করি, আমাদের মঙ্গল হবে না, আমাদের অমঙ্গল হবে। কোনো উন্নয়নমূলক কাজ করবে না, টেন্ডার নিয়ে আবার শুরু হবে, এই উন্নয়ন কাজের টাকা নিয়ে ঘুষ নিয়ে শুরু হবে, তাহলে তার লুটপাট আরম্ভ হবে। এই জন্য আমরা চাই জেলা প্রশাসনের মাধ্যমে, কালকে মানববন্ধনের মাধ্যমে জেলা প্রশাসন সহ সাংবাদিকদের কাছে আমরা সেই আবেদনটা আমরা জানাবো। এই জন্য আমরা তাৎক্ষণিক আপনাদেরকে আহ্বান করেছি আজকের এই প্রোগ্রামে আসার জন্য। আমি অনুরোধ করবো আপনাদের ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া সহ যারা দায়িত্বে আছেন, বিভিন্ন পত্র পত্রিকা, আগামীকালকে 8:30 অর্থাৎ 9টা থেকে আমাদের মানববন্ধন শুরু হবে। ওই জেলা পরিষদের মিটিং শেষ হওয়া পর্যন্ত, জেলা পরিষদের মিটিংয়ে শেষ হওয়া পর্যন্ত আমরা সেখানে অবস্থান আমরা করবো। আমরা কেন অবস্থান করছি, আমাদের নেতৃবৃন্দ কালকে তাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের কাছে আমাদের এই নিউজটা আমরা 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 পেশ করবো। এবং দয়া করে আপনারা যদি এই খবরগুলো একটা প্রচারের মাধ্যমে তো করেন, তাহলে সারা দেশের মানুষ জাগ্রত হবে। কারণ এক এক জেলায় এক এক দিন মিটিং দিয়েছে, একই সাথে সারা বাংলাদেশে মিটিং দেয় নাই। লক্ষ্মীপুরে মিটিং দিয়েছে এই অবৈধ জনপ্রতিনিধিকে নিয়ে মিটিং করার জন্য। আগামীকাল সকাল 10টার সময় প্রোগ্রাম দিয়েছে। সুতরাং আমরা আমাদের জেলাতে আমরা এই মিটিংয়ে জনপ্রতিনিধিকে ঢুকতে দেব না। আমরা আশা করি আপনাদের মাধ্যমে আপনারা দয়া করে সেখানে থাকবেন। আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের মানববন্ধন হোক, এই আশাবাদ ব্যক্ত করে